हे गाइस, वेलकम टू माई নিউ অ্যানাদার ভিডিও। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন রোস্ট মোমো, তা আবার বিট দিয়ে। আমার যা যা লাগবে আমি সমস্ত কিছু এখানে কেটে নিয়েছি, যেমন পেঁয়াজ, লঙ্কা, রসুন, ক্যাপসিকাম আর মাংসগুলো কিমা বানিয়ে নিয়েছি ছোট ছোট। আমার কাছে ধনেপাতা এই মুহূর্তে নেই, তাই আমি ধনেপাতা ব্যবহার করিনি। আপনাদের কাছে থাকলে অবশ্যই আপনারা ব্যবহার করবেন। এক সাইডে আমি বিটটা কেটে জুস বের করে নিয়েছি, আর এদিকে চলুন এবার ডোটা রেডি করে নিই ভালোভাবে। প্রথমেই ময়দার মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, তারপরে দিয়ে দেবো লবণ। লবণটা আপনারা নিজেদের স্বাদ অনুসারেই দেবেন। আমি এখানে লবণ দিয়ে ভালোভাবে মেখে ডোটা রেডি করে নেব। মাখা হয়ে গেছে, এবার ডোটা আমি কিছুটা আলাদা সরিয়ে নেব, কারণ আমি অন্য কালার ব্যবহার করব, তাই আমি প্লেটে একটু সরিয়ে নিলাম। এবার ডোটা আমি ভালোভাবে রেডি করে নিই। এবার যেটা বিটের জুস দিয়ে আমি ডোটা বানাচ্ছি, সেখানে কোনো রকম জল প্রয়োগ করব না। আমি পুরোটাই বিটের জুস দিয়ে বানাবো, কারণ আমি কালারফুল বানাতে চাইছি। আমি ডোগুলো খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এবার চলুন মাংসটা রেডি করে নেওয়া যাক। মাংসর মধ্যে দিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা, রসুন, লবণ, পরিমাণ মতো লবণ দেবেন এখানেও। তারপরে দিয়েছি ব্ল্যাক পেপার, আর দিয়েছি অরিগানো, চিলি ফ্লেক্স, সয়া সস। ভালো করে মেখে নিয়েছিলাম। তারপর মনে পড়লো আমি তো তেল দিতেই ভুলে গেছি, তারপরে তেল দিয়েছি। এবার যে ডোগুলো বানিয়েছিলাম সেগুলো একদম গোল গোল রুটির মতো আমরা বেলে নেবো। এবার লেচিগুলো একদম সমান করার জন্য এখানে ব্যবহার করছি গ্লাস, আর গ্লাসের সাহায্যে আমি লেচিগুলো ভালো করে কেটে নিয়েছি। এবার একটা প্লেটে আমি সমস্ত লেচি তুলে নিচ্ছি। একই রকমভাবে যে কালারফুল ডোটা বানিয়েছিলাম সেটাতেও আমি রুটি বানিয়ে নিয়েছি, তারপরে সেখান থেকে লেচি কেটে নিয়েছি গ্লাসের সাহায্যে। এবার আপনাদেরকে দেখাই কিভাবে আমি রোস্ট বানিয়েছিলাম। প্রথমে আমি একটা সাদা লেচি দিয়েছি, তারপরে দিয়েছি কালারফুল, আবার সাদা, তারপর আবার কালারফুল। দেওয়ার পর মিডিলে আমি দিয়েছি চিকেনটা। এক সাইডটা মুড়ে নেব, আর একদম কর্নার থেকে শুরু করব গোল গোল পাক দিতে। যতটাই সহজ ততটাই অনেকেরই কঠিন লাগছে। হ্যাঁ, একটু সাবধানতার সাথে করলেই কিন্তু খুবই সহজভাবে আমাদের রোজ কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন আমার কি সুন্দর রোজটা রেডি হয়ে গেছে। একইভাবে সমস্ত রোজগুলো আমি রেডি করে নিয়েছি। দেখতে খুব সুন্দর লাগছে না? এবার চলুন ভাপে বসিয়ে দেওয়া যাক। আমি এখানে ভাপে বসাবো 15 থেকে 20 মিনিটের মতো। 20 মিনিট পর দেখছি আমার মোমোগুলো একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখানে আপনারা হাতে করেও তুলে নিতে পারেন বা চিমটে করেও তুলে নিতে পারেন। ওগুলো দেখতে কেমন লাগছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর যারা মোমো লাভার আছেন তারা কমেন্টে আই লাভ মোমো লিখতে একদম বলবেন না। খেয়ে দেখা যাক কেমন হয়েছে। টেস্টটা তো আমার ভীষণ ভালো লেগেছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।